নমস্কার, কেমন আছেন সবাই? আজকে তোমাদেরকে করে দেখাবো কলার একটা রেসিপি। তার জন্য আমরা কলা নিয়ে নিয়েছি। কলাটা যেহেতু ছোট ছোট, তাই কলা গাছটা ভেঙে পড়ে গেছিলো বৃষ্টির জন্য, তাই ওই ছোট ছোট কলারই আমি রেসিপি করে দেখাবো। চলুন বন্ধুরা, কলাগুলোকে আমরা কেটে নিই। এগুলো গাছের কলা, কলাগুলো ছোট ছোট। এই ছোট ছোট কলারই আমরা রেসিপি করে দেখাবো। ঝড় বৃষ্টিতে, এখানে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তাই কলা গাছটা ভেঙে পড়ে গেছিল। সেই কলারই আমরা রেসিপি করে দেখাবো। এবার চলুন আমরা কলাগুলোকে কেটে নিই। এবার আমরা কলাগুলোকে চোকা ছিলে কেটে নেব। করা সময় লাগবে ছিলতে। এই যেভাবে ছুলে নিলাম, দিয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে সবগুলো কলা আমরা ছুলে নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। এই যে কেটে নিলাম। কলা খাওয়া যে কত উপকার বলার মতো না। কলাতে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে। সবগুলো কলা বানানো হয়ে গেছে। এই যে এবার এটাকে আমরা চলুন ধুয়ে নিই। হাত দুটো দেখুন আঠা আঠা হয়ে গেলো আয়রনে, এতটা আয়রন, হাত দুটো আঠা আঠা হয়ে গেল। চলুন এগুলাকে আমরা, কলাগুলোকে ধুয়ে আমরা একটা বাটিতে জল নিয়ে তাতে কলাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা সামান্য হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তাহলে কলার মধ্যে যে আয়রনটা আছে ওটা কেটে যাবে, খেতে কষকষ লাগবে না। দিয়ে দেবো সামান্য লবণ। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার আমরা বাটিটা চাপিয়ে দেবো। এবার একটু এটাকে নাড়াচাড়া করে কিছু জলটাকে আমরা ফুটতে দেবো। এবার কলাটাকে আমরা ভাপ দিয়ে নেব। ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে। তো ঝুড়ি নিয়ে নিয়েছি, এবার ঝুড়ির মধ্যে নামিয়ে নেব। বেশি আমরা ভাপাবো না, বেশি সিদ্ধ করলে আবার টেস্ট আসবে না। এবার এটা ঝুড়ির মধ্যে জলটা ছড়িয়ে নেব। জলটা ধুয়ে নেব। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমরা নিয়ে নিয়েছি কালো আর সাদা সর্ষে মিক্সড, আর নিয়ে নিয়েছি আদা কুচি সামান্য, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা পাটাতে বেটে নেব। শিলনোড়া ধুয়ে নিয়েছি। এরপরে আমরা পাটাতে এগুলো বেটে নেব। এটাকে ভালো মতো করে পাটাতে আমরা বেটে নেব। ভালো খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। এগুলো তো মিক্সিতে হয়নি, পাটাতেই বেটে নিতে হয়। আগেকার দিনে সব মশলা শিলনোড়াতেই বাটতো,
আগে তো মিক্সি ছিল না, তখন শিলনোড়াতেই বাটতাম। আমার মাকে শিলনোড়াতেই দেখলাম বেটে খেতে। আমার মায়ের তো বয়স হয়ে গেছে 86 বছর। বাটা হয়ে গেছে, এবার আমরা মশলাগুলো তুলে নেব। এই যে বাটা হয়ে গেছে, মশলাগুলো এবার আমরা তুলে নেব। এবার চলুন রান্নাটা শেষ করি। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষার তেল। দিয়ে দিলাম সরষার তেল। দিয়ে দেবো আমরা ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। লাল লাল হয়ে এসছে, এবার আমরা দিয়ে দেবো কলাগুলো। যেহেতু ভাত দিয়ে নিয়েছি, কলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই জন্য সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো মতো করে ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমরা সরষাটাকে বেটে নিয়ে এসেছি, এবার সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমরা একটু ঢেকে দেবো। কলাটাও ভাজা হয়ে গেছে। রোদের কাঁচা গন্ধও চলে গেছে। আপনারা কি এরকম কলা খেয়েছেন? আমাদের বাবার বাড়িতে কলা বাগান ছিল, তো অনেক কলা থাকতো। তখন তো কলার গাছগুলো ভেঙে পড়ে গেছে, তো বর্ষার দিনে বেশি ভাঙতো। বর্ষার দিনে কলা গাছ অনেক সময় কেঁচে লেগে যেত, তখন ভেঙে যেত। তখন মা করতো এইভাবে। এবার দিয়ে দেবো আমরা আদা, লঙ্কা আর সরষে পেস্টটা। এটা একটু শুকনো শুকনোই হবে, ডাল দিয়ে খেতে হবে তো। এবার এটাকে একটু ফুটতে দেবো। আঁচটা একটু কমিয়ে দিই, এটা একটু ফুটতে দিই। আর কলাগুলো গলে গেছে, ফুটুক এটা, মানে একটু ইয়ে হোক, তাহলে সরষার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমরা উপর থেকে দিয়ে দেবো কিছুটা কাঁচা সরষের তেল। দিলেই রেডি আমাদের গরম গরম কলার চচ্চড়ি। আমার ভিডিওটা যদি
ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক, ফলো ও শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। রেডি হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেকে এই ধরনের কলা খেতে চায় না, ফেলে দেয়, বলে এগুলো খাওয়া যায়, কষ্ট লাগে, কিন্তু আমরা খেতে খুবই ভালোবাসি, আমরা খাই। আপনারাও খাবেন, ফেলে দিবেন না। রেসিপিটা যদি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এখানে, নমস্কার।